শুভ সকাল বন্ধুরা। প্রথমে আমার নমস্কার নেবেন আর আন্তরিক ভালোবাসা রইল। আমার বাড়ির আলপনা দেখো, মায়ের লক্ষ্মী পূজা, কত সুন্দর করে আলপনা দিয়েছি। যদি আলপনাটা আপনাদের পছন্দ হয় অবশ্যই আমাকে একটু কমেন্ট করুন। আমাকে তোমাদের ভালোবাসার শক্তি দিয়ে একটু আগিয়ে নিয়ে যাও। জয় মা লক্ষ্মী। মায়ের জন্য নাড়ু বানালাম, দেখো কি সুন্দর হয়েছে। আমি ভালো বললে তো হবে না। দেখ, আমার দেশের বাড়ি থেকে সমস্ত সব গোছগাছ করে নিয়ে এসেছে। কত নতুন গাছের ফল এবারে ডাব গাছ ফললো। প্রথম মাকে দিলাম, নতুন গাছের ফল তো, তাই আমি মায়ের জন্য প্রথমে গাছের ফল বলি মাকে নিবেদন করবো। কি পূজা কালকে বানাচ্ছি মায়ের জন্য। দেখো বন্ধুরা, এই যে নারকেল নাড়ু বানিয়ে বানাতে হয়, অনেকে চিনি দিয়ে বানাবে, তা আমি এই মায়ের জন্য নাড়ু বানাচ্ছি। দিয়ে নারকেলটা ঠিকঠাক করে নেই, এর পাক চাই। তোমরা কে কেমন জানা হলে নাড়ুটা সুন্দর করো অবশ্যই। আমার ভিডিও যদি ভালো হয় না দিদিভাই যে যেমন বলবে আমাকে একটু জানাবেন। এই যে আমার সোনামণি, এই যে বাড়ির এক রাজার ধন সাদমানিক, এই যে আমার একটাই সোনা। আর মেয়েদের ঘরে মেয়েরা তো সব চলে গেল, থাকে না সব সময়। এই যে দেখো কি বলছে আমার সোনা। ঘুরতে গেলাম, প্রসাদ বিলি করতে গেলাম পাড়াতে, আমার সাথে গিয়েছে। আজকে মেকআপ করতে ঠাপ্পা কিচ্ছু করেনি, সব গল্প করছে। পূজার আয়োজন কেমন হয়েছে বন্ধুরা আমাকে একটু জানাবে। সো প্রথমে আমরা আমাদের ঠিক বাড়ির পাশেই একজনের বাড়িতে চলে যাচ্ছি। সো এই যে ইনি হচ্ছেন সে খুবই মিষ্টি, আমাকে খুব ভালোবাসে। সো এবার এনার বাড়ির পাশেই ঠিক আরেকটা বাড়ি আছে, তো ওখানে চলে গেছি। সো এখানটাতে এত বেশি অন্ধকার, দেখতেই পাচ্ছ পুরো ঘুটঘুটে অন্ধকার। সো তারপর বুঝলাম যে ওখানে যাকে আমরা প্রসাদ দিতে যাচ্ছিলাম সে বাড়িতে নেই, তার ঠাকুমা আছে বাড়িতে। তো যাকে কোনো ব্যাপার না, তবুও প্রসাদটা দিয়ে চলে এসেছি। তারপর চলে গেলাম আরেকটা বাড়িতে। এই যে ইনিও খুব ভালো, আমার ঠিক বাড়ির ঠিক দুটো বাড়ির পরেই থাকে আমার কাকা। যা হয় ভালোবাসা দিলেই ভালোবাসা, সবাই জানো তো বন্ধুরা। কি বলছে আমার সোনার কথাগুলো শোনো। ও কথা বলে নিয়েছে। আমার নতুন ফোন নিয়েছি, তোমাদের এবার চলে যাচ্ছি আমরা আরেকটা বাড়িতে। ইউটিউব থেকে অনেক টাকা পয়সা পাবো, কত আশায় ছিলাম একটা ফোন কিনবো, কিন্তু ফোনটা একদম চলছিল না। লক্ষ্মী পূজার সময় তো আমাদের পাড়াটা বেশ জাঁকজমকে থাকে, কিন্তু আজকে মানে পুরো মানে বড্ড খুব কষ্ট করে কিনেছি বন্ধুরা। আর এক বাড়িতেই গেলাম, সেই যে তার বাড়ি। সো এই বাড়িতে প্রসাদ দিয়ে আমরা চলে গেলাম এই বাড়িটা গেলাম। এই বৌমা কথা বলছে, আমার শাশুড়ি শ্বশুর সবচেয়ে ভুলরে ভর্তি আছে। শ্বশুরের অবস্থা খুবই খারাপ, এখন ভালো খবর বলিস, ভালো